আমার আল্লাহ বলেন কুলুবি ইয়াউমাইযিন ওয়াজিফা, মানুষের হৃদয় কাঁপতে থাকবে আল্লাহর ডরে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না। ইল্লা মান আযনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, এই কথা সত্য বাস্তব, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। এখন আল্লাহ কাকে অনুমতি দিবে, কিভাবে দিবে? এই কঠিন বিপদের দিনে মানুষগুলো গলা কাটা মুরগির মতো তামার জমিনে লাফাইতে থাকবে, কেউ ডরে কথা বলবে না। আমার আল্লাহ বলেন দুই শ্রেণী কথা বলতে পারবে, আল মুমিনু ওয়াল মালায়েকা, কিছু স্পেশাল ফেরেশতা কিয়ামতে কথা বলবে, আর কিছু মুমিন কিয়ামতে কথা বলবে। নবী গো, আপনি কি কথা বলবেন না? আমার নবী বলে কথা বলা এক জিনিস, আর পুরাপুরি কিয়ামতের ময়দান নিয়ন্ত্রণ করা আরেক জিনিস। আমি নবী তো কিয়ামতের ময়দান নিয়ন্ত্রণ করব। স্পষ্ট হাদিস তিরমিজি শরীফে, আবু আবে মানাকেবের হাদিস। আমার রাসূল পাক বলেন ইসরাফিল ফেরেশতা যখন বাঁশির মধ্যে ফু দিবে কিয়ামত ঘটাইবার জন্য, সর্বপ্রথম আল্লাহ পাক আমি নবীকে রওজা পাক থেকে তুলে আগে আরাফাতের ময়দানে নিয়ে কিয়ামতের মাঠটা পরিদর্শন করে বলবে, হাবিব আমার, আপনি দেখেন কোন দিক দিয়ে আপনার উম্মত নামাজি থাকবে, কোন দিক দিয়ে রোজাদার থাকবে, কোন জায়গায় হাজি থাকবে, কোন জায়গায় ওলি থাকবে, কোন জায়গায় গাউস থাকবে। আপনি জায়গা সিলেক্ট করেন, আপনি পরিদর্শন করার পরে এরপরে জনগণ মাঠে আসবে। আপনার পরিদর্শন যেভাবে হয় আমি আল্লাহ কিয়ামত সেভাবেই সাজাবো। রাসূল পাকের শান, মারহাবা বলেন। আজকে এই ময়দানটা যারা আয়োজন করেছেন, নিশ্চয়ই সভাপতি সেক্রেটারি ওনারা আইসা পরিদর্শন করছে, যেভাবে যা করার দরকার, ঠিক কিনা? আল্লাহ হলো কিয়ামতের ময়দানের মালিক, আমার নবী হলেন কিয়ামতের ময়দানের চিফ গেস্ট, প্রধান অতিথি। আরো জোরে। আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে এই কঠিন বিপদের টাইমে এমন অবস্থা হবে, কেউ কারো আপন হবে না, কেউ কারো উপকারে আসবে না, আপন আপন সবাই পর হয়ে যাবে। রাসূল বলে আমি তোমাদের আপন থাকবো। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, তোমার চোখের সামনে আযাব শুরু হবে। ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মারহাবা কোন? যারা নবীর দুশমন তারা কিয়ামতের ময়দানে বলবে হায় 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 হায়, কারো পাওয়ার নাই কিয়ামতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পাওয়ার, দুনিয়াতে থাকতে ওনাকে মানলাম না, যদি আজকে আমরা ওনাকে মানতাম তাহলে এই আযাবের সামনে পড়তে হতো না। বুঝবি তো বুঝবি, সেদিন বুঝবি, আর সেদিন বুঝে কোনো লাভ হবে না। মরলে তো সাপও সোজা হয়, এ কথা কোন ঠিক কিনা? একটা সাপ আঁকা বাঁকা, মরার পরে কি হয়? সোজা হইলি তো, মরার পরে হইলি। ভাইজান রে, ওই কঠিন কিয়ামতের ময়দানে কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আমরা মাটি হয়ে যেতাম। কেন মাটি হতে চায়? দেখেন, তোরাবা মানে মাটি, বালু। মানুষ কেন কিয়ামতে মাটি হইতে চায়? আপনারা মাঝে মাঝে পৃথিবীতে লজ্জা পাইলে, শরম পাইলে বলেন হায় রে আল্লাহ, এই শরমটা না পেয়ে যদি আমি মাটির নিচে ডাবি যেতাম, বলেন কিনা? এই শরমের থেকে মাটির নিচে চলে যাওয়া ভালো ছিল, বলি না আমরা অনেক সময়? আল্লাহ কয় কিয়ামতের ময়দানে নবী বিদ্বেষী যারা, কাফের যারা, মুশরিক যারা,
নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা কিয়ামতে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, এই আযাব আর এই লজ্জা পাইতেছি আজকে মুহাম্মদের না চিন্না যদি আজকে মাটি হইয়া যাইতাম সেটা ভালো ছিল। একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে, আমার নূর নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। ঠিক কিনা, ঠিক কিনা? নবী আপন বাজান রে। এখন এই আয়াতের তাফসীর করে দেখি মাটি হইতে চায় কেন? দুইটা ছাগলের বিচার দেখা এই কথা বলবে। ছাগলের বিচার, মানুষের বিচার হবে কিয়ামতে। যদি কেউ কারো ক্ষতি করে, একটা পিঁপড়া যদি পিঁপড়ার ক্ষতি করে তারও বিচার আছে, আছে কিনা বলেন? দুইটা ছাগলের বিচার হবে কিয়ামতে। এখানে এই আয়াতের তাফসীরে পাওয়া যায় ছাগলের বিচার। রাস্তার মধ্যে একটা ছাগল বাইন্ধা রাখছেন, আপনাদের এই এলাকার নাম কিনা সৈয়দ পাড়ায় ছাগল বেঁধে রাখছেন রাস্তার পাশে, খুঁটি দিয়ে রাখছেন। আরেকটা ছাগল গলায় রশি নাই, এই বান্দা ছাগলটার কোনো দোষ নাই, যাওয়ার টাইমে একটা গুতা দিয়া যায়, আছে কিনা এরকম? ব্যাঁ করে পড়ে, এটা কোনো দোষ নাই, এটা মাইরে দিছে একটা, এরকম হয় কিনা বলেন? আল্লাহ বলে এতটুকু অন্যায় আমি সহ্য করব না, এটা কিয়ামতে বিচার হবে। ছাগলের ক্ষতি ছাগলে করলে বিচার হয়, আর মানুষের ক্ষতি মানুষে করলে কি বিচার হবে না? আহা, মনে করছে যে বেহেশতের সার্টিফিকেট হাতে লইয়া বইয়ে রইছি, এত লম্বা দাড়ি, দেখতে হাজী সাহেব, হাতে তসবি, আর নামাজ পড়তে পড়তে কপালে দাগ পালায় ফেলেছি। হিসাব নিকাশ করেন, ভালো করে ভালো করে করেন। রসুলের প্রতি আপনার বিদ্বেষ কি, রসুলের প্রতি আপনার মোহব্বত কি? আর আপনি যে ব্যবসা করেন 2 টন রডে কত কেজি কম দিয়েছেন একটু খেয়াল করেন। আরে কথা কন, ঠিক কিনা কন? 1000 কেজি রডের মধ্যে যদি 100 কেজি কম দেয় বুঝা যায় না? আরে আমি বুঝি নাই, যিনি বুঝার তিনি বুঝে কিনা বলেন? এই হাজী সাহেব মসজিদের প্রথম কাতারে মুসল্লি হয়ে লাভ হইব? মানুষ ঠগাই নিল, নারায়ণগঞ্জ মনে নাই থাকলে সবাই বলেন আছে কিনা বলেন? আর যাই করো দোস্ত, বন্ধু রে বন্ধু, নামাজ পড়ো বা না পড়ো আল্লাহ তোমারে শাস্তি দিতে পারে, মাফও করতে পারে। আরেকজনের হক মাইরা কবরে যাইবা আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়বা, কোনো কাজ হবে হবে না। আমার বন্ধুরা রে, 2টা ছাগলের এই অন্যটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচারে কাঠগড়া দাঁড় করাবে। যেই ছাগলটাকে আঘাত করে ফেলে দিয়েছে দুনিয়াতে, ওই ছাগলটা মামলা করবে মাওলার দরবারে। মাওলারে আমার কি দোষ? আমার তো কোনো দোষ ছিল না, আমি ছাগল রাস্তায় বান্ধা ছিলাম, আমার মালিক বেঁধে রাখছে। ওই ছাগলটা যাওয়ার টাইমে আমার একটা আঘাত করে আমারে কষ্ট দিয়েছে মাওলা। আল্লাহ বলবে ঠিক আছে বিচার করতেছি। এখন ওই ছাগলটাকে দাঁড় করানো হবে, আর যাকে আঘাত করা হয়েছে তার শিংগুলাকে ধারালো করে তাকে শক্তিশালী করা হবে। এবার বলবে সে তোমাকে যেইভাবে দুনিয়াতে আঘাত করেছে তুমি এইভাবে তাকে একটা আঘাত করো। কিয়ামতের ময়দানে এই দুর্বল ছাগলটা সবল হইয়া ওই অত্যাচারী ছাগলটাকে অনেক জোরে আঘাত করবে। এবার বলবে তোমার কি আর কোনো বিচার আছে? বলবে না, আমার সেরে গেছে। এবার আল্লাহ বলবে 2 জন মাটি হয়ে যাও। 2টা ছাগল মাটি হয়ে যাবে, তাদের আর কোনো আযাব নাই। এই অবস্থা দেখা কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস রে মাওলা, মানুষ হইয়া নবী মুহাম্মদ রে চিনলাম না। যদি মানুষ না হইয়া ছাগল হইতাম আজকে মাটি হইয়া যাইতাম, আযাব পাইতাম না। কি ভুল করলাম? আমার নবীর শান দুনিয়াতে থাকতে বুঝলাম না। একটু জবানটা বড় করো কারণ আল্লাহু আকবার। তখন আফসোস করে কইবা আমি ছাগল হন ভালো ছিল, মানুষ তো ছাগল হইলে আজকে মাটি হয়ে যেতাম, আযাব পাইতাম না। কিন্তু এখন তো মাটি হচ্ছি না। কিয়ামতে কি
আগুন ধরলে জ্বললে ছাই হয়ে যাবেন? না না, হারিকেনের শৈলটা জ্বলে না, তৈল জ্বলে, ঠিক কিনা? একটা শৈলটা, এখন তো ছেলেবেলেরা হারিকেন চিনে না, আমরা তো চিনতাম, কি বলেন? এখন হারিকেন চিনে ওরা? কি শৈলটা কি চিননি, হারিকেনে কিভাবে তেল ঢুকাইতে ওরা বুঝেই না। এখন এই জন্য স্কুলে আলুর ভর্তা বানাইতেছে। স্কুলে কি বানায়? আলুর ভর্তা বানানো শিখাইতেছে বাচ্চাদেরকে, শিখতে হবে। বাজান, তৈল শেষ হয়, শৈলটা জ্বলে না। কঠিন কিয়ামতের ময়দান থেকে আযাব শুরু হবে, অনন্তকালের জন্য জাহান্নামে জ্বলতেই থাকবেন, জ্বলা বন্ধ হবে না, জ্বলা বন্ধ হবে না। মানুষগুলো বলবে আল্লাহ জাইল্লা পড়াইয়া ছাই করে দাও, ছাই হয়ে গেল তো আর কষ্ট পাবো না। আল্লাহ বলে না, না, তোমার মৃত্যু হবে না। মরণ এই পৃথিবীতে, কবর দেশে কোনো মরণ নাই। আপনার জান্নাতি হইলেও জিন্দা, জাহান্নামী হইলেও জিন্দা, আর মরার সিস্টেম নাই। সেখানে আপনি হয় শান্তি পাবেন, না হয় আযাব পাবেন। বলেন, আমরা শান্তি চাই না অশান্তি চাই? আরো জোরে বলেন। শান্তি চাইতে হলে কি সুদ খাওয়া যাবে? কথা এখন আসতে বলতেছে। জান্নাত পাইতে হইলে, জান্নাত চাইতে হইলে কি সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? গাঞ্জা খাওয়া যাবে? ট্যাবলেট খাওয়া যাবে? মদ খাওয়া যাবে? নামাজ পড়া যাবে? এটাও বলে না। চিন্তা করছে, নামাজ কয় না। আহা, নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়া যাবে? বলেন, নামাজ পড়া যাবে? নামাজ লাগে? ইমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হইল নামাজ। কি কি কি? নামাজ পড়লে বোঝা যায় তার ঈমান আছে, নামাজ না পড়লে বোঝা যায় তার ঈমান নাই। ইমাম রাব্বানী দরবার শরীফের প্রতিষ্ঠাতা আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী, ওনাকে কেউ দেখলে একটু হাত তুলবেন। কেউ দেখেছেন ওনাকে? আবেদ শাহ হুজুরকে কেউ দেখেছেন? মাশাআল্লাহ, মারহাবা। তুমি দেখছো কোত্থেকে? আমি তো দেখি নাই। বয়স এবার 7 বছর, উনি নাকি দেখছে, ছবিতে দেখছে হয়তো। আবেদ শাহ আল মাদানী হুজুর 126 বছর বয়সে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আমার আব্বা বলেছে, আমার আব্বা হুজুরের মুরিদ। 126 বছর বয়সে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে পড়তেন, বসে পড়তেন না। আর আমরা শুধু 26 বছর না হইতেই স্যার ডাকুই, স্যার দে। কথা কোন ঠিক কিনা? আমাদের ঈমান আর ওনাদের ঈমান এক না। ঈমানের বলে বলিয়ান ছিল। বাজান রে, আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে যে কথা বলতেছিলাম, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন আসেন আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। ওয়ান আবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আমার নবীজি বলেন, আনা সাইয়্যিদু ওয়ালিদ আদম ইয়াউমাল কিয়ামাহ, আমি সর্বপ্রথম আদম সন্তানদের মধ্যে আমি সর্বপ্রথম কিয়ামতে যাইয়া আগে মাঠ পরিদর্শন করব। সুবহানাল্লাহ বলেন। লা ফাখারা, এটা আমার অহংকার নয়। এরপরে কি হবে? আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওয়া বিয়াদি লাওয়াউল হামদুলিল্লাহ ফাখারা। ওয়া বিয়াদি, ইয়াদুন মানে হাত। ওয়া বিয়াদি, নবী বলে আমার হাতে থাকবে লিয়াউল হাম, লিয়াউল হাম নামক একটা পতাকা। লা ফাখারা, এটার মধ্যে কোনো অহংকার নয়। ইল্লা তাহাতা লিয়াউই, আমার উম্মত গুলো যারা আমি নবীর আশিক ছিল, আমি নবীর হাতে বয়াত রাসূল গ্রহণ করেছে, তারা কাল কিয়ামতে আমার লিয়াউহাম সান্নির নিচে আশ্রয় পাবে। নবীর কাছে আশ্রয় নেওয়ার ইচ্ছা আছে কিনা বলেন? যেখানে আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, নবী বলে আমার লিয়াউহাম থাকবে।
সেখানে ছায়ার ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন আমি হব কাল কিয়ামতের ময়দানে আউয়ালু শাফিউন, প্রথম সুপারিশকারী। সুবহানাল্লাহ বলেন। আমার সুপারিশ প্রথম গ্রহণ করা হবে। লা পাকারা, এটা আমার পকরতা নয় নবী গো। এরপরে কি আল্লাহর হাবিব বলেন অন্য হাদিসে, জান্নাতের দরজা বন্ধ থাকবে, উদ্বোধন হবে না। আমাদের দেশে ভবন উদ্বোধন করে প্রধান অতিথি। আল্লাহ বলে বন্ধু গো, আপনি জান্নাতে প্রবেশের আগে কোন মানুষ দিয়ে আমি জান্নাত উদ্বোধন করব না। আমার নবী বলেন আমি যখন প্রথম জান্নাতের দরজা খটখটানি দিব, টোয়া দিব, আমার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো, আপনি কি একাই ঢুকবেন নাকি? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, আমি তো আপনারে খুশি করতে চাই। আপনি কি পাইলে খুশি হবেন বলেন? ফাতারদা মানে রাজি করতে চাই আপনাকে। আপনাকে কি দিতাম আমি? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনার প্রতিপালক আপনাকে দিতে চায় যেন আপনি খুশি হন। কি চান বলেন? সুবহানাল্লাহ বলেন। প্রস্তাব কে দিছে? আল্লাহ। নবীকে বলে আপনি কি চান বলেন। আমার নবী ইচ্ছা করলে স্বর্ণের পাহাড় চাইতে পারতেন না? ইচ্ছা করলে বাড়ি গাড়ি আনন্দ সবকিছু পাইতেন। আমার নবী বলেন, এই আয়াতের তাফসীর পড়লে তাফসীরে জালান শরীফের মধ্যে পাওয়া যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইযান লারদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয় মাওলারি, আপনি বলছেন আমাকে রাজি করতে, ওয়াওয়ারিদুন উম্মতি লারদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ইলাহুনা। আমার একটা উম্মত যদি জাহান্নামের দিকে ফিরানো থাকে, জাহান্নামে থাকা দূরের কথা, জাহান্নামের দিকে যদি একটা উম্মতকে ফিরে যাওয়া রাখে, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। হায় 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 হায়। রাসূল আপনি কখন খুশি হবেন? আমার নবী বলেন আমার প্রত্যেকটা উম্মত যখন আপনি বেহেশতে দিয়া দিবেন তখন আমি নবী খুশি হব। আল্লাহ পাক বলে ওয়াদা দিলাম গো নবী, আপনি যাকে উম্মত বলে স্বীকৃতি দিবেন, আপনি যাকে উম্মত বলে পছন্দ করবেন, ওই উম্মতদেরকে জান্নাতে দিয়া হইল আমি কিয়ামতের ময়দানে আপনি নবীকে খুশি করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা দুর্বল নবীর উম্মত না। আর ঠিক হইলে সবাই কোন আমাদের নবী কি দুর্বল? সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবীউনা বলবে ইয়া রাব্বি হাবলি উম্মত। আল্লাহু আকবার। ভাইজান রে, আর এই দাওয়াতগুলো দেওয়ার জন্যই আল্লাহর নবী নিজে পছন্দ করে আবদ শাহ আল মাদানী হুজুরকে বাংলাদেশে পাঠাইছে। মারহাবা বলেন। রাসূলুল্লাহর বাংলাদেশের প্রতি মহব্বত আছে। বলেন আমার নবী জিন্দা না মরা? জিন্দা। আল্লাহ, যারা কয় না জানি না তাদের অন্তরে কি নবী মরা কিনা? নবী আমার জিন্দা না মরা? জিন্দা। এই বাংলাদেশের আলিয়া লাইন বলেন, কাউমি লাইন বলেন, এই দুইটা লাইনে চলে শিক্ষা। আলিয়া লাইন, কাউমি লাইন, দুই লাইনের আলেম ওলামার একমত ঐক্যমত হলো আমার নবী জিন্দা। আমার নবী জিন্দা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। আমার নবীজি বলেন শুধু আমি নবী না, আল আমবিয়াউ, নবিয়ুন সিঙ্গুলার, আম্বিয়াউ প্লুরাল। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীগণ ওনাদের নিজ নিজ রওজা পাকে জিন্দা। নবীরা রওজা পাকে কি করে? অহুম ইউসাল্লুন, নবীরা রওজা পাকে আল্লাহর সামনে নামাজ পড়ে। হজের টাইমে 24-25 লক্ষ মানুষের মধ্যে একজন হারিয়ে গেলে খুঁজে পাই না, সেদিন কোটি 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 মানুষ থাকবে কিয়ামতে।
আমি রাসূল পাককে কেমনে খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো? সেদিন তো আমাকে দেখে মা সরে যাবে, সেদিন আমাকে দেখে বাবাও সরে যাবে, নিজের ছেলে মেয়ে সরে যাবে, নিজের বন্ধু বান্ধব নাসিনার বান ধরবে। আমি রাসূল পাককে কোথায় খুঁজে পাবো? আমার নবী বলেছেন, মুত্রি তুমি আমাকে খুঁজতে হবে না, আমি নবীর সুন্নত তরিকা মতো আমি রাসূলের গোলাম হইয়া যদি কবরে পাও রাখতে পারো, কঠিন কিয়ামতের ময়দানে সবাই আমাকে খুঁজবে, কিন্তু আমি নবী নিজেই আমার গোলামকে খুঁজে বের করব। বনি ইসরাইলের একজন মানুষ অনেক পাপ করত জীবনে, সারা জীবন মদ খাইত। আব্বাজান নারায়ণগঞ্জে তো মদ খাওয়ার লোক নেই, আমি আমার চাঁদপুরের কথা বলছি, চাঁদপুর অনেক মদ খাওয়ার লোক আছে, নারায়ণগঞ্জে হয়তো নাই। অনেক মদ খাইতে, অনেক পাপ করছে জীবনে। পাপ করার পরে একদিন মাহফিল, খবর শুনেছে এলাকা মাহফিল হচ্ছে। সে বলছে, আল্লাহ জীবনে তো বহুত ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আজকে আমি মাহফিলে যাব, তুমি আমারে মাফ করে দিও আমি যদি মাহফিলে যাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা নিয়তটা ভালো না খারাপ? সবাই বলেন। বেজানরি এই মানুষটা বাড়ির থেকে মাহফিলে রওনা হলেন, মাঝ বরাবর অর্ধেক পথে যাইয়া সে মারা গেছে। এখন জাহান্নাম থেকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতারা তার কাছে হাজির, আবার জান্নাত থেকে খানা লইয়া জান্নাতের ফেরেশতাও হাজির। ওরা সবাই কোন কদিক থেকে আসছে? দুই দিক থেকে। ফেরেশতারা কয় সে জান্নাতি, অপর ফেরেশতারা কয় না সে দুজুগী। আমার আল্লাহ কয়, এরে জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, একজন লোক নিয়ে টানাটানি শুরু হয়েছে, জান্নাতে নিবে না জাহান্নামে নিবে। জিবরাইল আমিন বলে, মাওলা আমি তো তার খবর জানি, সারা জীবন সে পাপ করছে, পাপের বোঝা তার অনেক বড়, এখন সে মাহফিলে রওনা হইছে, এখনো তো সে মাহফিলে পৌঁছে নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এমন আল্লাহ রে, কোন মানুষ যদি নেক কাজের নিয়ত করে আমি তাকে নেক দুইটা দেই। সুবহানাল্লাহ। গুনার নিয়ত করলে গুনাহ হয় না, খুব খেয়াল করবেন, গুনার নিয়ত করলে গুনাহ হয় না, গুনাহ করার পরে গুনাহ হয়। কিন্তু নেক কাজের নিয়ত করলে আপনি এখনো কাজটা করেন নাই, নেকি লেখা হয়। সবাই বলেন, সবাই বলেন। জিবরাইল আমিন বলে, মাওলা এখন কি করব? বলে তুমি একটা কাজ করো রে জিবরাইল, এই লোকটা যেখানে মারা গেছে এখান থেকে তার বাড়ি পর্যন্ত জায়গাটা মাপ দাও, আবার এখান থেকে মাহফিল পর্যন্ত জায়গাটা মাপ দাও। যদি মাহফিলের দিকে সে পৌঁছে যায় কিছুটা, তাহলে সে জান্নাতি। এখনো সে মাহফিলে যায় না, কিছুটা গেছে, সে কি? বলেন বলেন। আর যদি বাড়ির দিকে পথটা তার বেশি থাকে তাহলে সে দোজগী। জিবরাইল আমিন মাপতেছে, আল্লাহ তো জানে, জানে না? আল্লাহ মাপের আগেও জানে কিনা? আল্লাহ পাক দেখলেন সে এখনো মাহফিলের অর্ধেকে পৌঁছতে পারে নাই, জায়গা সেদিকে বেশি। আল্লাহ জমিন রিহি, একজন মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার প্রতি আমার দয়া, তার প্রতি আমার মায়া, সারা জীবনের পাপের বোঝা লইয়া সে আজকে ইসলামী জলসায় মাহফিলে রওনা হয়েছে। জিবরাইল আমিন মাপবে, জায়গা তো মাহফিলের দিকেই বেশি, সে তো দুজকে চলে যাবে। এই জমিন তুই আমার বন্দার জন্য সংকীর্ণ হইয়া যা, ছোট হইয়া যা, জিবরাইল মাপার পরে যেন সে জান্নাতি হইয়া যাইতে পারে। আল্লাহ কত দয়া করে বন্দারে, জোরে কোন আল্লাহু আকবার। সবাই বলেন।
মুসলিম শরীফের মধ্যে হাদিস রে নারায়ণগঞ্জের বন্ধু, শয়তানকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ দয়া কি দেখেন, আমাদের প্রতি আল্লাহ দয়া করছে, এটা বলার পরে তাফসীর করলে কাজে লাগবে। আমি আপনি এখন এই অবস্থা আল্লাহর কি দয়াটা পাইছি, সুবহানাল্লাহ বলেন। শয়তানকে বের করে দিল। শয়তান বলে, আল্লাহ আমি যে লক্ষ লক্ষ বছর নামাজ পড়লাম, এই নামাজের কোনো দাম নাই? বলে ছিল, এখন নাই। বলে এখন নাই কেন? বলে তুমি আমার নূর নবীর নূর যে আদমের কপালে আছে, সে আদমকে সেজদা করো নাই, তুমি তাকাব্বুরি করছো, বাহাদুরি করছো, তুমি আদম থেকে নিজেকে দামি মনে করছো, এই জন্য তোমার সব আমল বাদ, সব আমল। এখন তুমি জাহান্নামে যাও, কখনো জান্নাত পাইবা না। বলে আল্লাহ কখনো না? বলে না। শয়তান বলে, আল্লাহ তাইলে তুমি আমাকে জান্নাত যেহেতু দিবা না, অন্য 4টা জিনিস আমি চাই। কয়টা? 4টা ক্ষমতা চাই। শয়তান বলে, বলে কি ক্ষমতা? বলে 1 নম্বরে আমি কিয়ামত পর্যন্ত তোমার কাছে হায়াত চাই, হায়াত কিয়ামত পর্যন্ত। নারায়ণগঞ্জের বন্ধুরা বলেন তো, শয়তান এখনো আছে কিনা? আছে। মুক্তিযুদ্ধের সময়ও শয়তান ছিল, আছে কিনা? আরো 500 বছর পরেও শয়তান থাকবে কিনা? জিন্দা না মরা? আওয়াজ দিয়া বলেন। শয়তানকে বলল, ঠিক আছে আমি তোরে পাওয়ার দিলাম, যা কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, কিন্তু জান্নাত দিব না। বলে আল্লাহ আর একটা জিনিস চাই। বলে কি চাও? বলে আমি যখন তখন যেই কোনো জায়গায় যেন হাজির হইতে পারি, যেই কোনো জায়গায়। আল্লাহ বলে বেহেশত ছাড়া যেখানে খুশি সেখানে যাইতে পারবা, যাও তোমার ক্ষমতা দিলাম। এইবার বলে 3 নাম্বার ক্ষমতা। কটা গেল? মনোযোগ আছে? এ বাচ্চারা মনোযোগ আছে? কয়টা গেছে? 2টা। 3 নাম্বার বলে আমি যেন যেই কোনো সময় যেই কোনো প্রাণীর সুরুত ধরতে পারি, যেই কোনো জিনিসের সুরুত যেন আমি ধরতে পারি, তুমি আমার ক্ষমতা দাও। আল্লাহ বলে দিলাম। কটা গেল? 4 নম্বরে আমি যেন তোমার আদমের যত সন্তান পৃথিবীতে যাবে, সমস্ত আদম সন্তানের শিরায় উপশিরায় রগের ভিতরে রক্তের সাথে মিশতে পারি, ক্ষমতা দাও। আল্লাহকে দিলাম। কটা পাইছে? বলেন। আমাদের রক্তের সাথে শয়তান আছে। নারায়ণগঞ্জ মেডিকেলে ব্লাড টেস্ট করলে সব জীবাণু ধরা খায়, শয়তান ধরা খায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু শয়তান আছে তো নাকি নাই? শয়তান আছে তো? শয়তান ধরা খায় না, সব ধরা খায়। যদি শয়তান ধরা খাইতো তা আমরা যে জুতা দিয়ে 2টা বাড়ি দিতাম, তোর কারণে যত পাপ হইতেছে। ঠিক কিনা বলেন? শয়তানকে আল্লাহ পাইছি রে। কয় কি পাইছো? বলে পাওয়ার পাইছি 4টা। কয় তুমি এত খুশি কে? কয় আল্লাহ 4টা পাওয়ার দিছো না, খুশি হবো না? একটা পাওয়ার পাইলে তো দুনিয়াটা কাঁপায় মানুষের। কথা কোন ঠিক কিনা? 4টা পাওয়ার পাইছি, আমি খুশি হবো না? কয় তোমার এটা দিয়ে কি লাভ? কয় অনেক লাভ আছে। আদম সন্তানের শিরা উপশিরা ঢুইকা তাদেরকে আমি পাপী করবো, গুনাহগার করবো, বেনামাজি বেরোজগারি বানাইয়া তোমার আদম সন্তানকে আমি জাহান্নামে নেব। ওয়াইজ্জাতিকা ওয়াল্লাহ ইজ্জাতিকা, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমাকে যেহেতু তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো, তোমার আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখবো। আল্লাহ তোমার সাথে আমার চ্যালেঞ্জ। শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে? খুব খেয়াল করবেন, কার সাথে? আল্লাহ বলে আচ্ছা আচ্ছা তুমি আমার সাথে চ্যালেঞ্জ করো, তাহলে আমার চ্যালেঞ্জটাও শোনো। আল্লাহ তো চ্যালেঞ্জ করতে পারে। আল্লাহ বলেন শয়তান রে, তুমি একটা কসম খাইয়া বললা আমার আদমকে গুনাহ করাইবা, জাহান্নামী বানাইবা। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কুদরতি ওয়া রাহমাতি, আমার ইজ্জতের, জালালিয়তের, কুদরতের, রহমতের 4টা কসম খাইয়া বললাম। তুমি একটা চ্যালেঞ্জ করে বললাম আমার আদম
সন্তানকে তুমি গুনাহ করাইবা, আমি আল্লাহ 60টা চ্যালেঞ্জ করে বললাম, গুনার পরে যখন হাত বাড়াইবে আমি আমার বান্দারে মাফ করে দিব। চিন্তা করতে পারেন আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মায়াবান। আল্লাহ শয়তানের সাথে চ্যালেঞ্জ করে আমাদেরকে মাফ করে। আল্লাহু আকবার বলেন। আমরা কপাল পড়া বান্দারা বুঝলাম না আল্লাহর দয়া কত, আল্লাহর মায়া কত। ভাইজান রে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, উদ্দেশ্য লক্ষ্য আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাকের ইবাদত করার জন্য অসংখ্য ফেরেশতা আছে। ফেরেশতারা দাবিও করেছিল, আল্লাহ আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, তুমি কি চাও দুনিয়াতে ফাসাদ করবে, রক্তারক্তি করবে? মানুষ বানানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু লাক, আমরা নিজেরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরা ফেরেশতারা তো তোমার জিকির করি। আল্লাহ কি বলেছিলেন? ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আমার আদম সন্তানের মধ্যে এমন কিছু মানুষ পৃথিবীতে থাকবে যাকে দেখলে মনে হবে পাগল, চিরা কাপড়, কিন্তু এরা যদি আমার কাছে হাত পাতে আমি আরশ আজিমের রহমত একজন লোকের উসিলায় পুরো এলাকায় পৌঁছায়া দিব। এমন কিছু লোক আছে না নাই? আছে। তো মরণ যেহেতু হবে, পৃথিবীতে আসছে যেহেতু মরণ হবে কনফার্ম, ঠিক কিনা? আমার আপনার মতো বহু মানুষ পৃথিবীতে চলছে বাজান, সবাই এখন কবরে চলে গেছে, ঠিক কিনা? এই এলাকায় এখন বর্তমানে আজকের মাহফিলে 100 বছরের একজন লোক নাই, আছে কেউ? আবার যারা আছে স্টেজে আগামী 100 বছর থাকার সম্ভাবনাও নাই। কিরে বাবা, এতগুলো মানুষ 100 বছর আগে কোথায় ছিলাম, আগামী 100 বছর পরে কোথায় চলে যাব? কোথায় চলে যাব? আমরা কেন দুনিয়াতে আসলাম? আমরা কি করছি? আমরা কোন পথে যাচ্ছি? আমার আল্লাহ বলেন, কঠিন কিয়ামতের ময়দানে তুমি যখন হাজির হবে, এই পৃথিবীর আপন আপন যারা তোমার কাছে ছিল সবাই সেদিন তোমার পর হইয়া যাবে, ঠিক কিনা? কোরআনের বাণী, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যাদের জবান ক্লিয়ার চিৎকার দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। মাওলা বলে, বান্দারি কঠিন কিয়ামতের ময়দানে তোমার আপন ভাই, আখিহি, আখুন মানি ভাই, তোমার আপন ভাই তোমার থেকে অন্যদিকে চলে যাবে, তোমাকে না দেখার বান করবে, না চিনার বান করবে। ওয়া উম্মিহি, তোমার জন্ম দেওয়া মা তোমার আপন বলে পরিচয় দিবে না, সন্তান মাকে সন্তান বলে পরিচয় দিবে না। ওয়া আবিহি, তার বাবা, পৃথিবীতে যারা আদর করে তোমাকে খাওয়াইছিলেন সেই বাবাও তোমার কিয়ামতে আপন হবে না। ওয়া সাহেবাতিহি, বন্ধু বান্ধব সৈয়দ পাড়া দোকানে এক দোকানে বৈশা 5 বন্ধু মিলে 1 কাপ চা ভাগ করে খেয়েছেন, এত আপন বন্ধু কিয়ামতে আপনাকে দেখে অন্যদিকে চলে যাবে, শুধু নিজের চিন্তা করবে, বন্ধুর মায়া করবে না। ওয়া বানিহি, নিজের ছেলে মেয়ে যারা আপনার রুজি খেয়েছে, যাদের জন্য আপনি নিজের দেহটাকে শেষ করে দিলেন, ওই ছেলে মেয়েও কিয়ামতে আপনাকে দেখে নাসিনার বান ধরবে। ওই কিয়ামতে আপন বলতে কেউ নাই, আপন একজন খোঁজার দরকার আছে কিনা বলে? নিজের ছেলেও কিয়ামতে কাজ হবে না, অথচ ছেলের জন্য আপনি কত কষ্ট করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে?
আল্লাহ বলেন এমন কঠিন বিপদে ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা যালিকা ইয়াউমুল হক। আল্লাহু আকবার কোন যালিকা ইয়াউমুল হক, ওই কঠিন ময়দান সত্য। আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়ে গত 1 মাস আগে উঠছি। ওই আরাফাতের ময়দানে চতুর্দিকে নজর দিলে চোখের পানি রাখা যায় না। এই ময়দানটা এত হাসরের ময়দান হবে। হজের টাইমে 24-25 লক্ষ মানুষের মধ্যে একজন হারিয়ে গেলে খুঁজে পাই না। সেদিন কোটি 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 মানুষ থাকবে কিয়ামতে। আমি রাসূল পাককে কেমনে খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো? সেদিন তো আমাকে দেখে মা সরে যাবে, সেদিন আমাকে দেখে বাবাও সরে যাবে, নিজের ছেলে মেয়ে সরে যাবে, নিজের বন্ধু বান্ধব নাসিনার বান ধরবে। আমি রাসূল পাককে কোথায় খুঁজে পাবো? আমার নবী বলেছেন মুত্রি তুমি আমাকে খুঁজতে হবে না। আমি নবীর সুন্নত তরিকা মতো আমি রাসূলের গোলাম হইয়া যদি কবরে পাও রাখতে পারো, কঠিন কিয়ামতের ময়দানে সবাই আমাকে খুঁজবে, কিন্তু আমি নবী নিজেই আমার গোলামকে খুঁজে বের করব। বাবা, সেই নবীর উম্মত হওয়ার দরকার আছে কিনা বলেন? আমরা তো উম্মত হয়েছি, কিন্তু নামের উম্মত। কিসের উম্মত? আমাদের দেশে সবার চরিত্র কি ভালো? কথা বলেন। 2-4 জন লোক চরিত্র খারাপ নাই, কিন্তু আজ পর্যন্ত 71 সাল থেকে শুরু করে এই পর্যন্ত কোন চেয়ারম্যান সাহেব কি লেখছে আমার জানা মতো ওনার চরিত্র খারাপ? বাংলাদেশে এত ভালো চরিত্রের লোক থাইকাও দেশের এই অবস্থা হয় কা? একজন লোক খারাপ কোন চেয়ারম্যান লেখছে? আমরা সবাই তো নবীর উম্মত, কিন্তু রাসূল পাকের সুপারিশের দপ্তরে আমাদের নাম উঠছে কিনা আদৌ আমরা জানি না। জানি না। আগুনের সাগরের ভিতরে চতুর্দিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। আমার আপনার কঠিন বিপদে যিনি সাহায্য করতে আসবেন তিনি আমাদের নবী মুহাম্মদ। সবাই আওয়াজ দিয়া কন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মেয়র সাহেব, কমিশনার সাহেব, আমার দলের বড় ভাই, ওনারা আমার জানাজা পর্যন্ত শেষ। আমার জানাজা আসবে, সমবেদনা জানাবে, কবরের ভিতরে কিছু করার শক্তি ওনাদের নাই। এই দুনিয়াতে আমি সমস্যা পড়লে ওনারা আমাকে হেল্প করবে, করে কিনা বলেন? করে। কিন্তু কবরে সমস্যা পড়লে বাপেও করবে না, আল্লাহ কোরআনে বলে, মাও করবে না, ভাই করবে না, নিজের আত্মীয় স্বজন সাহায্য করবে না, শুধুমাত্র একজনের সাহায্য করবে, তিনি নবী রহমাতাল লিল আলামিন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই কিয়ামতের ময়দানের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় নাও, আল্লাহর কাছে আশ্রয় নাও। ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যেই ব্যক্তি কঠিন কিয়ামতের আযাব থেকে বাঁচতে চাও সে আল্লাহর কাছে সাহায্য নাও। এখন আল্লাহকে কোন জায়গায় পাওয়া যাবে? আল্লাহকে কোথায় পাওয়া যাবে? আমরা তো আল্লাহকে দেখি না, আল্লাহকে কোথায় পাওয়া যাবে? আমার আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের ইত্তেবা করবে, আমার রাসূলের কাছে যাইয়া আত্মসমর্পণ করবে, সেই আল্লাহর কুদরতি জায়গায় আশ্রয় পাবে। ঠিক কিনা বলেন? রাসূলের কাছে গেলে আল্লাহ বলেন, আমার নবী বলেন, সে আমার কুদরতি আল্লাহর কুদরতি জায়গায় আশ্রয় পাবে। জবানটা বড় করে কোন মারহাবা। কাল কিয়ামতে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া আছে?
আছে আছে আছে। কিন্তু আমি তিরমিজি শরীফ থেকে আপনাদেরকে প্রমাণ করব আল্লাহর আরশের ছায়া ছাড়াও আরো ছায়া আছে। সুবহানাল্লাহ বলেন। একটা ধরে শরীফ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া জোরে জোরে আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আর মহব্বতে বড়ন আল্লাহুম্মা ওয়া আলা আলি আরে নবী আমার প্রাণপ্রিয় নবী আমার জানের জান নবী ছাড়া ত্রিভুবনে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি কঠিন বিপদ কাল কিয়ামতে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফাল্লা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান আর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমার মাওলা ডেকে বলেন ইয়াউমা ইয়াকুমু দাঁড়িয়ে থাকবে ওই দিন। কোন দিন? কিয়ামতের দিন। বলেন কোন দিন? রূহু জিবরাইল ফেরেশতাকে রুহুল আমিন বলা হয়। জিবরাইল ফেরেশতার নাম হলো রুহুল আমিন। কিয়ামতের ময়দানে জিবরাইল আমিন দাঁড়িয়ে থাকবে। ওয়াল মালাইকাতু সাফফা সমস্ত ফেরেশতারা সব ধরে কাতার ধরে দাঁড়িয়ে থাকবে। আহা লা ইয়াতাকাল্লামুন আল্লাহর ডরে কেউ কথা বলবে না, আল্লাহর ভয়ে কেউ কথা বলবে না। কারণটা কি? সেদিন আল্লাহর ডরে আল্লাহর ভয়ে মানুষের চক্ষুগুলো বড় হয়ে যাবে, হৃদয়গুলো কাঁপতে থাকবে। ইরশাদ হচ্ছে কুলুবু ইয়াওমাইযিন ওয়াজিফা ওয়া আবসারুহা খাশিয়া। জাহান্নামের হুঙ্কার দেখে মানুষের হৃদয়টা কাঁপতে থাকবে। না জানি ফেরেশতা আমাকে ধরে দোজখে ছেড়ে দেয়। কারণ আরাফাতের ময়দানে চতুর্দিকে জাহান্নামের আগুন থাকবে, জাহান্নামের অপর পাড়ে বেহেশত থাকবে। কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না জাহান্নামের উপর দিয়া না যাইলে। জাহান্নামের উপর দিয়া যাওয়ার একটা মাত্র রাস্তা, ওই রাস্তার নাম হলো ফুলসেরাত। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। ওই রাস্তার নাম কি? আরো জোরে, আরো জোরে। চুলের চাইতে চিকন, তলোয়ারের চাইতে ধারালো, 15,000 বছরের রাস্তা। কেমনে রে পার হব?